বন্ধুরা, আজ আমি একটা গল্প বলবো। একটা গল্প যেটা শুনলে হয়তো তোমার চোখে অজান্তেই পানি চলে আসবে। গল্পের নাম বাবার পুরানো জুতো। একটা ছোট্ট গ্রামে রাহাত নামে এক ছেলে থাকতো। তার বাবার ছিল একটি ছোট্ট দোকান। রাহাত পুরো দিন খেটে সংসার চালাতেন, কিন্তু কখনো মুখে অভিযোগ আনতেন না। রাহাত ভাবতো, আমার বাবা কিছুই পারেনি জীবনে, আমি বড় হয়ে তাকে ছাড়িয়ে যাব, অনেক টাকা ইনকাম করে বাবাকে দেখাবো। সময় গড়িয়ে গেল। রাহাত শহরে পড়াশোনা করতে গেল। প্রতি মাসে বাবার পাঠানো টাকায় চলতো তার জীবন। বাবা গ্রামে থেকে নিজে খেয়ে না খেয়ে টাকা জমাতো। নিজের পরনের যে জুতা ছিল সেটা বারবার মেরামত করতো বা সেলাই করতো। এভাবেই তিনি তার ছেলের জন্য টাকা জোগাড় করতেন, কিন্তু ছেলেকে সেটা কোনোদিনও বলেননি বা বুঝতেও দেননি। একদিন হঠাৎ রাহাতের হাতে এলো একটি পার্সেল। ভিতরে ছিল তার বাবার পুরনো জুতো আর একটা ছোট্ট চিঠি। চিঠিতে লেখা ছিল, বাবা, এই জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, কিন্তু আমি এটা ঠিক করি নাই। জুতোটা পরে আমি প্রথম দিন তোমার সাথে তোমার স্কুলে গিয়েছিলাম। আজও যদি তোর পথ বন্ধ হয়ে যায়, তোর বাবা যদি মারা যায়, তাহলে মনে রাখিস তোর বাবা এখনো তোর পাশেই আছে। রাহাত চুপচাপ বসে রইল, চোখে পানি, গলায় কথা আটকে গেল। তখনই বুঝলো বাবা ব্যর্থ নয়, বাবাই তার জীবনের সবচেয়ে বড় সফলতা। মনে রাখবেন, যারা তোমাকে সব দিতে পারে না, কিন্তু তারা যতটুকুই দেয় হয়তোবা সেটাই তাদের কাছে একমাত্র অবলম্বন। তারা নিঃস্ব হয়ে তোমার জন্য চেষ্টা করেছে, কিন্তু সেটা তোমার কাছে কিছুই না। যাদের ভালোবাসা নীরব, তারাই তোমার জীবনের প্রকৃত নায়ক। যদি এই গল্পটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দাও আর একটা কমেন্ট করে লেখো, ধন্যবাদ বাবা।